দুইটা স্কেল। আমি এই অংশটা মিডলের ফার্স্ট আপার পর্যন্ত নিয়ে গেছি, লম্ব অংশটাকে কতটুকু পর্যন্ত নিয়ে গেছি, সেকেন্ড আপার স্কেল পর্যন্ত নিয়ে গেছি। সেখান থেকে ক এর গোলাকার অংশটা মিডলের কতটুকু ছিল, মিডলের নিচের মিডলটা করছি, মিডলের অর্থাৎ যে দুইটা স্কেল ছিল, দুইটা স্কেলের মাঝখানে আরেকটা কি করছি, স্কেল করছি। এখন কি খ এর ক্ষেত্রেও কি হবে, খ এর ক্ষেত্রেও মিডলের দুইটা স্কেলের মাঝখানে আবার একটা কি হবে, গোলাকার অংশ তৈরি হবে। তাই থট এভাবে যুক্ত হবে, মিডলের লোয়ার মিডল আসবে, মিডলের লোয়ার মিডল আসবে। এখন আসে ছয়ের মতো করে আবার বর্ণটা আমি দেখবো, দেখার পর এই অংশটা আমি এইভাবে যুক্ত না করে, সোজাসুজি যুক্ত না করে, সোজাভাবে যুক্ত না করে আমি কি করব, এখানে যতটুকু অংশ আপনার বাড়তি ছিল পূর্ণমাত্রার জন্য, যতটুকু অংশ বাড়তি ছিল, ঠিক বামও আপনার কি আছে, ততটুকু অংশ বাড়তি আছে, বামও কি আছে, ততটুকু অংশ বাড়তি আছে। তাহলে এই জায়গা থেকে আমি কি করবো, একটা রুটে বা গোলাকার অংশ বা একটা চাঁদিন অংশ আমি এভাবে যুক্ত করে কি হচ্ছে, আপনার গ হচ্ছে, কি হচ্ছে, গ হচ্ছে। তাহলে আমরা গ থেকে কয়টা বর্ণ শিখছি, 11টি বর্ণ। তাইলে আপনাকে সবগুলো ওই গ্রামে গ্রামে শিখতে হবে। প্রথমে একটু কষ্ট হলো, আপনাকে ম্যাপ যদি হাতের মধ্যে একবার চলে আসে, আপনার আর ভুল হবে না। যতই স্পিড লেখেন না কেন, আপনার আর কি হবে না, ভুল হবে না। তার মানে প্রথমে আপনাকে কি দিতে হবে, ধার দিতে হবে। হ্যাঁ, ধার দিয়ে আপনি কি করেন, স্পিড লেখেন, কোনো সমস্যা হবে না। কিন্তু শুরুর ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, স্পিড লিখতে পারবেন না। স্পিড লিখতে গেলে আপনার ভুল হবে। প্রথমে আপনার ধরেন এগুলো মাত্রাস, হ্যাঁ, মাদ্রাসটা ঠিক হলে এটা হচ্ছে লেখার মাদ্রাস বা লেখার একটা কি, হ্যাঁ, স্ট্রাকচার। হ্যাঁ, ওগুলো ঠিক না করলে আপনি করতে পারবেন না, এগুলো কখনো, হ্যাঁ, সুন্দরভাবে আপনি লিখতে পারবেন না। মুক্ত অক্ষরের মতো আপনার যেভাবে আমি লিখেছি এখানে, তার মানে আমরা স্পিড দেখলেও একই রকম হয়, আস্তে দেখলেও একই রকম হয়, মাঝারি স্পিড দেখলেও হয়, ঠিক আপনাদেরও হবে। কিন্তু প্র্যাকটিসটা করার সময় কি করতে হবে, ধীরে ধীরে ভাবে করতে হবে, একদম স্লো। হ্যাঁ, একদম আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। তাইলে আজকে আমাদের অতটুকু থাকবে। এগুলো আবার আপনারা কি করবেন, বাসায় গিয়ে ভিডিও থেকে আবার কি করে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। বাসায় গিয়ে আবার কি করবেন,